আমি তো বিবাহিত মেয়েদেরকে বলবো, সময় থাকতে হাতে মেহেদি দিয়ে নতুন জামা পরে বাবার বাড়ি ঈদ পালন করে ফেলো। কারণ আরেক বাড়ির বউ হয়ে গেলে বুঝপাও না কখন ঈদ এলো আর কখন চলে গেল। তখন আর হাতে মেহেদি দিতে ইচ্ছে করবে না, অথবা মেহেদি পরার সময়ই হয়তো পাবা না। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। আপনাদের সবার কি কুরবানির ঈদের যে ছুটি ছিল সেই ছুটি কাটানো শেষ হয়ে গিয়েছে? আমাকে কিন্তু শেয়ার করতে পারেন। এদিকে আমাদের ছুটি তো এখনও শেষ হয়নি, কিন্তু ভিডিও না দিলে তো আবার ইউটিউবের অবস্থা 12টা বেজে যায়। মানে আপনাদের কাছে আমাদের ভিডিও পৌঁছাতে একদমই চায় না যখন রেগুলারিটি মেনটেন করি না। তো যার কারণে এদিকে ছুটি কাটাচ্ছি, সেই সাথে মাঝখানে মনে হলো একটু আপনাদের সাথেও কানেক্টেড থাকি। তো সেই চিন্তা থেকে আজকের ভিডিওটি স্টার্ট করেছি। কোরবানির আগে আরাফার সময়ে যে কয়েকটা রোজা রেখেছিলাম, সেই সময়ে আমি ইফতার করার টাইমে একটু একটু করে রেকর্ড করে রেখেছিলাম। তো সেগুলাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। সেই সাথে থাকছে কোরবানির পরে শ্বশুরবাড়িতে আরও কি করেছি সেই সব কিছু। ভিডিওটা যারা যারা দেখা শুরু করেছেন, আপনাদের সবার কাছে আমার হাম্বল রিকোয়েস্ট, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে তারপর কন্টিনিউ করবেন। আপনার ছোট্ট একটা লাইক আমার এই ভিডিওকে আর অনেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করে। ভিডিও দেখার পর যদি কারো কোনো ভিডিও রিলেটেড মন্তব্য থাকে বা কিছু একটা জানার থাকে, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আজকে যারা আমাকে প্রথম দেখছেন, আজকের ভিডিওর কোনো কথা, কাজ বা কোনো একটা অংশ আপনার কাছে যদি ভালো লেগে যায়, তাহলে আপনার কাছে অনুরোধ, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। সেক্ষেত্রে আমি যখনই ভিডিও আপলোড করব, আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনি আপনার সময় মতো আমার ভিডিও দেখে নিতে পারবেন। আর এই সবগুলা কাজ করে যারা আমাকে প্রতিনিয়ত সামনে এগিয়ে যেতে হেল্প করছেন, আপনাদের সবাইকে আমার মন থেকে অনেক অনেক দোয়া এবং কৃতজ্ঞতা এবং ভালোবাসা রইল। ইফতারের টাইমটা আমার কাছে সব সময় স্পেশাল। অনেকজন মিলে ইফতার করা বা আমি একা ইফতার করি, যেটাই হোক আমার কাছে মনে হয় ইফতারের টেবিলটা যেন বেশ কয়েক পদের ইফতার দিয়ে তারপর সাজানো থাকে। তো যেটাই হোক, আমি সেদিন একা ইফতার করছিলাম, আর আমি যতটুকু পেরেছি নিজের জন্য কয়েক প্লেট ইফতারি রেডি করে তারপর আমি টেবিলে সেট করে নিয়েছি। রমজান মাস বাদ দিয়ে যখন বছরের অন্যান্য মাসে যে কোনো টাইমে রোজা রাখা হয়, তখন আসলে এভাবে করে ইফতার রেডি করে সুন্দর করে টেবিলটা সেট করা ব্যাপারগুলো একটু ভিন্ন রকম দেখায়। বাট তারপরেও আমার কাছে খুব ভালো লাগছিল, কারণ আমার ছেলেটাও এই ইফতারের টেবিল দেখে বা বিভিন্ন আইটেম খাবার দাবার দেখে খুব খুশি ছিল। ইফতারি রেডি করছি বাবা, তুমি খাবে? হ্যাঁ, ইফতারি ইফতারি রেডি করছি বাবা, তুমি খাবে? হ্যাঁ হ্যাঁ, ইফতারি খাবো। সারাদিন রোজা রাখার পর রাতের বেলা 1 কাপ কড়া করে আমার পছন্দের দুধ চা না হলে কি হয়, তো সেটার জন্য আমি এখানে সুন্দর করে 1 কাপ কড়া লেখারের চা বানিয়ে নিয়েছি নিজের জন্য। এটাতে আলাদা একটা আনন্দ আছে।
আমার কাছে মনে হয় চা একটা মেডিসিনের মতো কাজ করে। যদিও আমি হেলথ রিলেটেড বিষয় নিয়ে পড়াশোনা করেছি, বাট তারপরেও আমার এটা বলতে ইচ্ছে করে, চা একটা স্পেশাল মেডিসিন অনেক মানুষের জন্য। খুব বেশি মন খারাপের সময় এক কাপ নিজের মতো করে, মানে মন মতো যেরকমটা আপনি খেতে পছন্দ করেন, সেরকম এক কাপ চা বানিয়ে তারপর ব্যালকনিতে বসে বাইরের জগৎটা দেখতে দেখতে যখন আপনি ওই এক কাপ চায়ে চুমুক দিয়ে শেষ করবেন চাটা, দেখবেন সেই শেষ করতে করতে আপনার মন খারাপ অনেকটা কমে গিয়েছে। আমার কাছে সে কারণেই চাটাকে অনেকটা ম্যাজিকের মতো মনে হয়। এটা ছিল কোরবানির পরের দিনের ভিডিও ক্লিপ। কোরবানির পরের দিন আমার শ্বশুর বাড়িতে একটা ছাগল জবাই হয়েছিল, যেটা আমার শ্বশুর শাশুড়ি বা আত্মীয় স্বজন, মুরব্বী যারাই আসলে মারা গিয়েছে তাদের জন্য একটু দোয়া মাহফিল এরকম করা আর কি। আর তাছাড়া আমার ননাসরা যারা আছেন ওনারা বাসায় এসেছিল সবাই মিলে, তো পরিবারের সবাই একসাথে হওয়াতে মানে একটা ছোটোখাটো আয়োজন। তো সেই আয়োজনটায় আমার ছোট ননাস যিনি আছেন আপু, ছোট আপু আসলে খুব ভালো রান্না পারে, খুব ভালো কিছু রান্না করতে পারে। যত টাইপের রেসিপি আছে আপু মোটামুটি সব কিছুই পারে, মানে ওনার রান্নার হাত খুবই ভালো মাশাআল্লাহ। তো সেদিন আপু মাটন কাচ্চি বিরিয়ানি করছিল আর কি। তো কাচ্চি বিরিয়ানি করার জন্য এখানে উনি সব কিছু প্রিপেয়ার করে নিচ্ছিল, চুলায় তুলে দিয়েছিল অলরেডি। এর পাশে হচ্ছে একটু খাসির যেই ঝাল ফ্রাই যেটা বলে আর কি, সেটাও রেডি করা হচ্ছিল পাশাপাশি, এবং সাথে কাচ্চি করার জন্য যে মাংসটা প্রিপেয়ার করা সেটা তো করেই ফেলেছে আগে। তো এর মধ্যে বাসমতি রাইসটাও আপু রেডি করে তারপরেই যেই কি বলবো কাচ্চির যে বা খাসির যে মাংসটা আছে সেটা দিয়ে লেয়ার লেয়ার করে তারপরে হচ্ছে উনি রাইসটা দিয়ে দিচ্ছিল। তো এর মধ্যেই আমি সব কিছুই আসলে খুব ভালো করে অবজার্ভ করছিলাম যে আপু আসলে এত সুন্দর পাকা রাঁধুনি, আপুর কোনো রেসিপি দেখা লাগেনি। প্রত্যেকটা রান্না বান্না সেদিন আপু করছিল আমাদের বাসায়। যেমন সেদিন কাচ্চি রান্না হয়েছিল, তারপর ভুড়ি রান্না করেছে, তারপর খাসির যে পায়া আছে বা যেই গরুটা কোরবানির যে গরু ছিল সেটার যেই পায়া নলা যেগুলো বলে আর কি, সেগুলা রান্না। তারপরে হচ্ছে আবার গরুর যে জিহ্বাটা আছে সেই জিহ্বাটা আলাদা করে রান্না করা। তারপর কোরবানির গরুর যে পা ছিল সেই পাটা আলাদা করে রান্না করা। তারপর হচ্ছে বিফ যে কালা ভুনা সেটা রান্না করা, মানে বিভিন্ন টাইপের বিফের যে আইটেমগুলো আছে এগুলো সবগুলাই হচ্ছে আপু নিজের হাতে খুব সুন্দর করে রান্না করছিল। আর আমরা ছিলাম সেদিন অ্যাসিস্ট্যান্ট, আমরা নিজেদের মতো করে রান্না করিনি, আমরা আপুকে শুধু হেল্প করে গিয়েছি। আর আপু সব কিছু চুলায় তুলে দিয়ে সারাদিন রান্নাবান্না করে আমরা পরিবারের সবাই মিলে খুব সুন্দর একটা দিন কাটিয়েছি খাওয়া দাওয়ার মাধ্যমে আর কি। আর আমার শ্বশুরবাড়ির যে আমার ভাসুররা আছে ওনারা আসলে খাওয়া দাওয়া একসাথে করে অনেক কিছু খাওয়া দাওয়া করা, মানে একটু খাওয়া দাওয়া প্রেমিক বলতে পারেন আর কি, মানে খেতে পছন্দ করে এরকম। তো আপুরাও আসলে খুব ভালো করে চেষ্টা করে যখন বাপের বাড়ি আসে তখন ভাইদেরকে একটু খুশি করে খাওয়ানোর জন্য। যাই হোক সেদিন খাওয়া দাওয়া তো হয়ে গিয়েছে। তো রাতের বেলা আমার ছোট ননাসের যে মেয়েটা আছে ওই দিন মামুনির বার্থডে ছিল, তো তার জন্য একটা কেকও আনা হয়েছে। ওর নাম হচ্ছে আদিবা, তো তার নাম দিয়ে আসলে একটা কেক রেডি করেছে। সেই সাথে বাসায় একটু সন্দেশ ছিল, তারপর একটু কেক ছিল, তারপর একটু চকলেট। এই তো মানে রাত 12টার পরে আসলে সব কাজকর্ম সেরে বাচ্চাটার খুশির জন্য যতটুকু আর কি পারা যায় তার মামারা মিলে বা তার মামা মামি আমরা সবাই মিলে তার কেকটা কেটেছিলাম। তো দেখেন সে অনেক খুশি ছিল, আর তাকে সবাই বলছিল তুমি আমাদের ডুপ্লেক্স বাড়ির সিঁড়িতে বসো, তারপর তোমাকে আমরা ছবি তুলি। এদিকে আমার ভাসুররা তার ভাগ্নিকে খুশি করার জন্য একদম সবাই যে বসে গল্প করছিল সেখান থেকে উঠে যে সুন্দর করে ক্যামেরা অন করে তার ছবি টবি তুলছিল, তাকে এটা সেটা বলে অনেক দুষ্টামি করছিল। তো সেও খুব খুশি ছিল, কারণ বার্থডে
দিনটা মানে ফরচুনেটলি ওই দিন সবাইকে, সে ফ্যামিলির সবাইকে কাছে পেয়েছে, মানে নানুর বাড়ির সবাইকে আর কি। তো সব কিছু মিলিয়ে তার দিনটাও খুব ভালো কেটেছিল, আর আমাদের দিনটাও তো আলহামদুলিল্লাহ খুব ভালো গিয়েছে। আর আমার জোহান বাবা দেখেন পিছনে কি করছে। যাই হোক, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে, আবারও কথা হবে খুব সুন্দর আমার কিচেন রিলেটেড, কিচেন ডেকোরেশন রিলেটেড একটা সুন্দর ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।